html:5 দিয়ে ট্যাব প্রেস করেছি। আমার কাছে একটা html এর স্ট্রাকচার রয়েছে, হ্যাঁ। সো এখন এইখানে আমি দিলাম টাইটেল যে আমার ক্লাসের নেম ক্লাস 02 ক্লাস 02। এখন ক্লাস 02 তে যদি আমি আসি, আজকে আমরা কিছু কিছু ট্যাগ শিখব। গতকাল আমরা যে কিছু ট্যাগ শিখেছিলাম, আজকে আমরা অন্য কিছু ট্যাগ শিখব। wcc.com এ যাই, আমরা যদি লার্ন html এ যাই, আমরা সেদিন শিখেছিলাম, কালকে আমরা শিখেছিলাম কি পর্যন্ত, কমেন্টস পর্যন্ত, তাই না? কমেন্টস পর্যন্ত। তো আজকে আমরা আরো কিছু ট্যাগ শিখবো, সেগুলো একটু দেখি। যেমন ফার্স্ট অফ অল আমি যদি একটা ট্যাগ নেই মার্কুই ট্যাগ, মার্কুই ট্যাগ, মার্কুই ট্যাগে যদি আমি যাই, তাহলে মার্কুই ট্যাগ যখন আমি মার্কুই লিখবো তখন আমি কি দেব, ট্যাব প্রেস করব। কি প্রেস করব? ট্যাব প্রেস করব। সো আমি যদি এখন লিখি এখানে যে ড্রয়িং ট্যাগ, এখন সরি, হ্যাঁ মার্কেট ট্যাগ স্টার্ট হয়েছে, মার্কেট ট্যাগ শেষ হয়েছে। এই মাঝখানে আমি কি লিখছি, উত্তর ইনপুটে লিখেছি। এখন এটা করলে কি কাজ হয় সেটা আমরা একটু দেখি। সেটা যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের index.html ফাইল ওপেন করতে হবে। দেখেন উত্তর ইনপুটে কি হচ্ছে, এখানে মুভ করতেছে না, মুভ করতেছে না। সো সে একটা নির্দিষ্ট গতিতে মুভ করতেছে। তো এটা বলা হয় কি, মার্কুই ট্যাগ। কি বলা হয়? মার্কুই ট্যাগ। তো ক্লিয়ার এটা? यस। ওকে ডান। তো মার্কুই ট্যাগকে আমরা যে এভাবে প্রকাশ করতে পারি। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটা অ্যাঙ্কর ট্যাগ। গতকাল আমি মনে হয় দেখাইছিলাম অ্যাঙ্কর ট্যাগটা কি মূলত। একটা ফাইল থেকে আরেক ফাইলে যাবে। সো এখন আমি একটা ফাইল বানাচ্ছি, সাপোজ এর অ্যাঙ্কর ট্যাগ কেমনে নিব, এ দিয়ে ট্যাব প্রেস করব, ঠিক আছে। আমি সেখানে একটা হ্যাশ চিহ্ন দিলাম আপাতত। এখানে আমি লিখলাম যে মাই প্রোফাইল, মাই প্রোফাইল, প্রোফাইল দিলাম। আমি এইখানে দিলাম সাপোজ মনে করেন কি ট্যাগ দিয়ে বললাম, আমার নাম যে হাবিবুর রহমান, এটা আমি দিলাম, হ্যাঁ। এখন এটা দিলে কি হচ্ছে, আমি যদি একটু রান করি তাহলে একটা জিনিস দেখতে পাবো আমরা। হাবিবুর রহমান মাই প্রোফাইল। এখন এইখানে আমি মাই প্রোফাইলে যদি আমি একটা জিনিস লিখতে পারি, মাই প্রোফাইলের জায়গায় আমি লিখলাম যে ভিউ ডিটেইলস, ভিউ ডিটেইলস, আমার তুমি ডিটেইলসটা দেখো। এখন এইখানে আমি যখন ক্লিক করব তখন সে আমাকে আরেকটা পেজে নিয়ে যাবে। মানে এই ভিউ ডিটেইলস যখন আমি ক্লিক করব তখন সে আমাকে রিডাইরেক্ট করে কোথায় নিয়ে যাবে, আরেকটা লিংকে নিয়ে যাবে। তার একটা পেজ বানাই, আমরা সেই পেজটা বানাই। আমরা পেজটা বানাবো কিভাবে, এইখানে গিয়ে আমি বললাম সাপোজ আমি আরেকটা পেজের নাম দিলাম, সাপোজ দিলাম ভিউ ডিটেইলস, ডিটেইলস ডট এইচটিএমএল, ঠিক আছে। আমি আরেকটা ফাইল বানাইছি। আচ্ছা ঠিক আছে। তো এখন আমাকে তো এই ফাইলটা আমাকে পাচ্ছি না দিতে হবে, তাই না? তাহলে আমি এখানে কি করব, ওকে লিখবো এখানে যে তুমি যখন ভিউ ডিটেইলসে ক্লিক করবে তখন তুমি এই পেজে চলে যাবে, ভিউ ডিটেইলস.html, ঠিক আছে। ভিউ ডিটেইলস.html, এই যে এটা যেখানে লিখেছি আমি, লেখার পর আমার কাজ হচ্ছে এখানে যাওয়া, হ্যাঁ। তো ভিউ ডিটেইলস.html আমি যখন যাব, এখন আমার এই ভিউ ডিটেইলস ফাইলে একটা কিছু থাকা লাগবে। তো আমি এই যে ভিউ ডিটেইলস.html টা আছে এখানে যাওয়ার পর আমি কি করব, লিখব এখানে আবার html html:5। তো এখানে আমি লিখলাম ভিউ ডিটেইলস, ভিউ ডিটেইলস। এখন এখানে যে আমি ফার্স্টে লিখলাম p ট্যাগ দিয়ে লিখলাম যে সাপোজ ফুল নেম, ফুল নেম, ফুল নেম হচ্ছে হাবিবুর রহমান, হাবিবুর রহমান। তারপর হচ্ছে আবার p ট্যাগ নিয়ে বললাম যে সাপোজ p.sc ইন কম্পিউটার সায়েন্স, ইন CSE ইউনিভার্সিটি। তারপর হচ্ছে আপনার আমি লিখতে পারি যে p ট্যাগ দিয়ে বলতে পারি CGPA, CGPA বলতে পারি 3.63, বলতে পারি। ধরেন আমার ডিটেইলস আমি দিলাম একটা, তবে এক্ষেত্রে আমি বললাম যে আতিকুর রহমান, তাকে আমি যখন ডিটেইলসে ক্লিক করব তখন সে আমাকে এরকম একটা পেজ দেখাবে। এটা কি অন্য পেজ না? यस। তো আমি যখন সেভ দেই, এখানে সেভ অল দিলাম। তো এখন আমি এটা রিভিউ দিচ্ছি, রিলোড দিচ্ছি, রিলোড দিছি। এখন আমার এটা কোন পেজ দেখাচ্ছে একটু শেষে দেখেন তো,
index.html। তো এখন আমি view details যখন ক্লিক করব, আমি যদি একটু হাইড করি, এটা দেখেন এই যে view details এখানে হোভার করে রাখছে, এটা একদম নিচে দেখেন view details.html। আমি এখানে ক্লিক করি, এসে পড়ছে। তার মানে এখন আপনি দেখেন আমার কোন পেজ থেকে কোন পেজে এসে বললো, index.html থেকে এসে পড়ছে কোথায়, view details.html। হ্যাঁ, ক্লিয়ার? তো এখন আমি চাইলে আবার কি করতে, ব্যাক করতেও পারি, তাই না, আগের পেজে। তাহলে আমি আবার এখানে একটা অ্যাঙ্কর নিলাম, আমি এখানে বললাম যে ব্যাক, ব্যাক করুন, আগের পেজে চলে যাবো, এখানে দেবো index.html, ঠিক আছে। আমি ব্যাক পেজে চলে যাবো। সাপোজ আমি এখানে কথা বলছি view details.html আছে না, এখন আমার বলছে ব্যাক করো, ব্যাকে যখন আমি হাত রাখতেছি তখন কোথায় রাখতেছি, আমার index.html। সো আমি যদি ব্যাক ক্লিক করি, আমাকে আবার সেই আমার পেজে নিয়ে আসছে। এটা হচ্ছে আপনার টার্গেট বিল্যাঙ্ক। সাপোজ আমি index.html গেলাম, এখানে যে যদি আমি বলে দেই সাপোজ টার্গেট, টার্গেট কি আন্ডারস্কোর ই লেংথ, টার্গেট আন্ডারস্কোর ই লেংথ, এখানে যদি যাই, তাহলে আমি যদি একটা রিলোড দিই, এই যে ভিডিওতে ক্লিক করতে দেখেন এখানে কিন্তু বলতেছে index.html ফাইল আছে, এই যে উপরে একটু যদি হ্যাঁ index.html, তাই না। এখন আমি যখন ওভার দিতেছি, তখন এখানে দেখাচ্ছে view details.html। এখন আমি যখন ক্লিক করব, দেখেন সে কিন্তু ওটাও থাকতেছে, পরে যাবে অন্য পেজ চলে গেল। হ্যাঁ, ওকে, ক্লিয়ার এটা? তো এই অ্যাঙ্কর ট্যাগগুলো কোথায় ইউজ করে, তাহলে কোশ্চেন জাগে না, এক পেজ থেকে অন্য পেজ যখন আমরা যাব, তখন আমরা এরকম অ্যাঙ্কর ট্যাগগুলো ইউজ করব। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা কি এখন আমরা আমাদের নেক্সট কি টাস্ক আছে, আমাদের টাস্ক আছে কুইতে মার কুই কালার কালার কালার। আচ্ছা, এখন আমি বলছি, আমি কি কালকে কালার শিখিয়েছিলাম আপনাকে, সেটা হচ্ছে কি আপনাকে জানতে হবে যে সিএসএস এর কি কি প্রপার্টি আছে। তো সিএসএস এর যদি প্রপার্টি আপনি যদি জানতে চান, তাহলে আপনাকে সিএসএস জানতে হবে। আমরা কি সিএসএস আসছি, আমরা তো আসিনি, আমরা এখন আছি কোথায়, এইচটিএমএল পর্যায়ে আছি। তো এর জন্য আমি ন্যাচারালি আপনাকে সিএসএস দেখাচ্ছি না, সিএসএস যখন যাব তখন আপনি ফুললি জানতে পারবেন। হ্যাঁ, কিন্তু আমি আপাতত একটা লিংক এমন একটা সেট করে দিলাম, মানে এমন একটা জিনিস জানাই রাখলাম যে আমরা এইচটিএমএল ট্যাগের মাঝে আমরা কি করতে পারি, একটা কালার দিতে পারি, মানে একটা সিএসএস করতে পারি। হ্যাঁ, তো এটাই আর। আচ্ছা, ঠিক আছে। আমাদের এরপর হচ্ছে মার্কুই লিংক কালার কমেন্টস। আচ্ছা, ওকে, ডান। এরপর কাজ হচ্ছে আমাদের ইমেজ শো করা। কি শো করা, ইমেজ শো করা। খুবই গুরুত্বপূর্ণ, ইমেজটা খুবই গুরুত্বপূর্ণ, সামনে ইমেজটা দেখতে করতে হয়। তো আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে ইমেজ রাখবো, তখন আমাদের উচিত সেখানে একটা ফোল্ডার রাখা। আর প্রত্যেকটা ইমেজ যেন আমরা ওই ফোল্ডার রেখে দিই কাজ করতে পারি, সেটা আমাদের অবস্থা রাখতে হবে, ঠিক আছে। যখন আমরা কোনো একটা ছবি তুলি, আমাদের ছবিগুলো কোথায় থাকে, মোবাইলের গ্যালারিতে থাকে, অথবা বাসা বাড়িতে অ্যালবামে আমরা রেখে দিই, তাই না। তো ওটা তো একটা জায়গা, ওটা তো একটা ফোল্ডার সিস্টেম, তাই না। সো আমরা ওই সিস্টেমটা করব, আমরা কি করব, এই ভিউ ডিটেইলস ইন্ডেক্স পেজ যেখানে আসছে, সেখানে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব, তার নাম দেব অ্যাসেটস। কি দেব, অ্যাসেটস। এই অ্যাসেটস এর ভিতরে ঢুকে আমরা একটা ফোল্ডার নেব, আরেকটা, সেটা নেব হচ্ছে কি, বলবো ইমেজেস। ইমেজ, কত ধরনের ইমেজেস আছে আমরা সব কি এখানে রেখে দেব, ক্লিয়ার। হ্যাঁ, বুঝতে না না পারলে আমাকে বলতে হবে কিন্তু। হ্যাঁ, আমি কি বলেছি, আমি অ্যাকচুয়ালি একটা স্ট্রাকচার ফলো করতেছি শুরুতে। আমি এখন বলবো না, আপনি পরে গিয়ে বুঝবেন যে কেন আমি অ্যাসেটস কথাটা লিখলাম। অ্যাসেটস বলতে আমি যদি শর্ট ভাষায় এখন বলি, সেটা হচ্ছে সমস্ত ধরনের যাবতীয় যত তথ্য হয়েছে, সেগুলো আমি কি এই অ্যাসেটস নামক ফোল্ডারে রাখবো। তথ্য মানে সম্পদ বলে না, অ্যাসেট মানে সম্পদ বলেছে না, মানে আমার এই প্রজেক্টটা করার জন্য যত ধরনের সম্পত্তির কাগজপত্র আছে, আমি সব এখানে রাখবো, ক্লিয়ার। সেটা হতে পারে ইমেজেস, সেটা হতে পারে লিংক, সেটা হতে পারে প্লাগইন, সেটা যাই হতে পারে কেন, আমি অ্যাসেটস ফোল্ডারের মধ্যে রাখবো। ওকে, ডান। সো এখন আমি অ্যাসেটস ফোল্ডারের মধ্যে শুধু ইমেজ রাখতে চাই, তার জন্য আমি কি ফোল্ডার নিয়েছি, ইমেজেস। ভেরি গুড, আপনি এখানে আপনার নাম দিতে পারেন, বাট স্ট্যান্ডার্ড ফলো স্ট্রাকচার হচ্ছে আমাকে ইমেজেসটা দেওয়া, কারণ এটা অনেক একাধিক ইমেজ থাকতে পারে, ঠিক আছে। তো এখন আমরা কি করব, একটা ইমেজ, ইমেজটা একটা নিব কিভাবে, এই আই এম লিখব,
হ্যাঁ মানে তো আমরা এই সোর্সের মধ্যে আমরা একটা ইমেজের পাথ দিব যে ইমেজটা আমরা এক্স্যাক্টলি কোথায় আছে। সো এখন আমি যদি একটা প্রোফাইল যদি আমি বার করি সাপোজ আপনার সরি ওকে ডান। তো আমার কোডিং এ যখন আসবো তখন এই সোর্স বলতে পাথ না পাথ বুঝাতে হবে না। আমার ইমেজটা আছে কোথায় অ্যাসেটস ফোল্ডারে না ফার্স্টে মানে আমি অ্যাসেটস এ ঢুকবো অ্যাসেট ওই দেখেন আমি কিন্তু এ লিখছি ও কিন্তু আমাকে কি দিচ্ছে সাজেস্ট করতেছে না। আমি অ্যাসেটস এর পর বলতে তুমি কোথায় যাবা তুমি just যাও and তুমি কোন ইমেজটা নিবা অ্যারন মাস্ক না মার্ক জুকারবার্গ মানে এমজি কোনটা নিবা তুমি। সো ও আমাকে কিন্তু ইশারা দিচ্ছে মানে একটা সাজেস্টেবল করতেছে যে তুমি কি কোনটা চাচ্ছ। সো আমি যদি ফার্স্টে যেহেতু মার্ক জুকারবার্গ ডাউন করছি আমি ওকে দিলাম দিলাম ভালো কথা। আর আমি এখানে লিখে দিলাম মার্ক ভালো তো জানেন। এখন দেখেন তো কেমন দেখা যাচ্ছে না অনেক বড় ইমেজ দেখা যাচ্ছে না। আর এই ইমেজটা যদি না পাইতো তাহলে লেখা হতো কি মার্ক শুধু মার্ক লেখা হতো। আমি যা দেবো ওখানে তাই উঠবে ওকে। এখন এই ইমেজটা কি অনেক বাজে দেখা যাচ্ছে অনেক বড় দেখা যাচ্ছে না কারণ ইমেজের যে সাইজ সেই সাইজটাই সে কি নিচ্ছে। এখন আমি চাইলে কিছু একটা সিএসএস যাবতীয় একটা কথা দিয়েই আমি কি করতে পারি এই ইমেজটাকে ছোট বড় করতে পারি। তার জন্য একটা কথা আছে হাইট এন্ড উইডথ। আমরা যখন স্কুলে যখন বার্ষিক প্রতিযোগিতায় যখন মানে খেলাধুলায় যখন আমি কি করলাম এই কোডিং এ আসার পর এই যে যেখানে শেষ হচ্ছে তারপর একটা স্পেস দিয়ে আমি বলে দিলাম এর উইডথ হবে 200 পিক্সেল 200 কি পিক্সেল। 200 পিক্সেল যদি হয় তারপরে আমি বলবো হাইটটা কমাই দেব আমি হাইটও আমি দিলাম হচ্ছে 200 পিক্সেল ঠিক আছে দুটোটা আমি সেম রাখলাম। নিয়মটা কি দিলাম ডাবল কোটেশন হলো সমান সমান ডাবল কোটেশন তার মধ্যে আমি পরিমাণটা দেব সিমিলার আমি হাইটও দিলাম হ্যাঁ হয়ে গেছে কিন্তু সে কার সাথে লেগে গেছে। সো আমি যদি এখন একে ডিরেক্ট করতে চাই কি করতে হবে আমি এম প্রোটেক্ট যেখানে শেষ হচ্ছে সেখানে আমি ভিডিও করতে হবে ক্লিয়ার হয়ে গেল। কারণ আমি কিন্তু ইমেজটা দেখেন ছোট করে ফেলতে পারছি। আমি কিভাবে করলাম হাইড এন্ড উইথ আমি আরেকটা ইমেজ আনতে চাইবো আমি এমজি আবার সিমিলারভাবে এসএস এ যাব ইমেজেস এ যাব কোথায় যাব অ্যালন মাস্কে যাব। আমি ওকে বলে দিলাম অ্যালন মাস্ক 200 পিক্সেল তারপর হচ্ছে হাইট দেব আমি 200 পিক্সেল হ্যাঁ এটা কি আসছে কেমন আসছে না। আচ্ছা তার মানে আমরা এইভাবে আমরা কি করতে পারি কাজ করতে হুম পারি। তাহলে হলো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইমেজ দেখলাম। আচ্ছা ইমেজের পর আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এখন সেটা হচ্ছে টেবিল দেখব লিস্ট দেখব। টেবিল দেখতে গেলে আমরা একটা আলাদা ক্লাসই লাগবে। আমি আপনাকে লিস্ট দেখাই আজকে আজকে কি আছে। আজকে তো আমি কিন্তু আপনাকে আগায় রাখতেছি অনেক আপনি এটা হুম আমি মার্কুই দেখাইছি কমেন্ট দেখাইছি ইমেজ দেখাইছি আমার সেকেন্ড ক্লাস শেষ থার্ড ক্লাসে আমি ঢুকে যাবেন লিস্ট থার্ড ক্লাসের লিস্ট হ্যাঁ। সো এখন আমি লিস্ট যাব লিস্ট কয় ধরনের হয়ে থাকে লিস্ট হয়ে থাকে দুই ধরনের কয় ধরনের দুই ধরনের মাথায় রাখতে হবে একটা হলো অর্ডার লিস্ট একটা আনঅর্ডার লিস্ট। তো আমি যদি যাই ফার্স্টে আমাকে কি করতে হবে ইউএল দিতে হবে অথবা ওএল দিতে হবে। অর্ডার লিস্টে বোঝায় ওএল আর আনঅর্ডার লিস্ট বলতে ইউএল ক্লিয়ার। সো আমি যদি ওএল দিই অর্ডার লিস্ট করব আমি কি করব অর্ডার লিস্টের মধ্যে এলআই দেব এলআই এর মধ্যে আমি ফার্স্টে লিখলাম যে এ লিখলাম ই তারপর লিখলাম সি। এটা কি হয় অ্যানসারটা আমাদের মানে এক্স্যাক্টলি কি আসতেছে আমাদের রেজাল্টটা কি আসতেছে এখানে 1 2 3 এটা হলো অর্ডার লিস্ট 1 2 3। এখন আমার অর্ডার লিস্টে আসতেছে 1 2 3 তাহলে আমি কি করতে পারি আমি চাচ্ছি আমি এখানে 1 2 3 চাই না আমি চাই কি এ বি সি আবার তাহলে আমি কি করব টাইপ দিয়ে দেব অর্ডার লিস্টে পর আমি টাইপ দেব টাইপ টাইপ দিয়ে বলবো ক্যাপিটাল এ ক্যাপিটাল এ তাহলে কি আসবে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি ওকে। আমি যদি এখানে বলি স্মল এ দিয়ে আসো তাহলে কিভাবে আসবে স্মল এ দিয়ে আসবে স্মল এ বি সি। আমি যদি বলি যে সাপোজ তুমি রোমান সংখ্যা দিয়ে দাও তো রোমান সংখ্যা দিয়ে দিবে ক্লিয়ার বুঝতে। এখন আমাদের এটা গেল অর্ডার লিস্ট। এরপরে যদি আমি আসি আনঅর্ডার লিস্ট ইউএল
চলে আসার পরে আমি বললাম এলআই, এলআই এর মধ্যে বললাম পি, তারপরে আমি বললাম কিউ, তারপরে বললাম আমি আর। তো দেখেন তো এবার কি আসছে, এবার কি বুলেট মানে ডট চিহ্ন আসছে না? তো ডট চিহ্ন আসতে পারে, মাথায় রাখবেন যে আপনার অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট আসে 6 ধরনের আর আনঅর্ডার লিস্ট আসে 3 ধরনের। আনঅর্ডার লিস্টের মধ্যে আসতে পারে ডট দিয়ে, আসতে পারে সার্কেল দিয়ে, আসতে পারে স্কয়ার। ক্লিয়ার? আমি বলছিলাম আপনাকে নোট করার জন্য, নোট হয়তো আনেননি। তারপর টাইপ দিবেন, টাইপ, টাইপ কি দিবেন? টাইপ দিবেন হচ্ছে কি স্কয়ার, স্কয়ার। স্কয়ার দিলে আগে স্কয়ার আকারে আসতে পারে। তারপর আমি যদি এখানে সার্কেল দেই, সি আই আর সি এল ই সার্কেল, আচ্ছা সার্কেল দিয়ে তার মানে আমি অর্ডার লিস্ট করতে পারি, আনঅর্ডার লিস্ট করতে পারি। এখন কোশ্চেন থাকে না, যেমন একটা কোশ্চেন জাগতে পারে, বোর্ডটা নাই না। আচ্ছা, এখন কোশ্চেন জাগতে পারে যে এইভাবে গেলে আরো সুবিধা হবে আপনার জন্য। হ্যাঁ, আপনি একটু ভালো করে ফোকাস করেন। সাপোজ আমি বললাম যে পিটেক দিয়ে বললাম যে মা বললো শপিং এ কথা দেখলাম। তো উনি আপনাকে একটা লিস্ট ধরাই দিল, সেই লিস্টটা দিল সাপোজ আনঅর্ডার লিস্ট আকারে দিল বা অর্ডার লিস্ট আকারে দিল। ওয়েল, হ্যাঁ, ওয়েলের মধ্যে আমি দিলাম এলআই, এলআই এর মধ্যে ফার্স্টে বললো শার্ট, এর সেই শার্ট। তারপরে বললো প্যান্ট, পি এ এন টি প্যান্ট। তারপরে বললো তারপর শু, তার লাগবে না, এই দুইটা দিল, দুইটা দিলাম। তো এখন কি আসতেছে, মা বললো শপিং এ যেতে কত, এক নাম্বার আছে শার্ট, এক আর দুই নাম্বার আছে কি প্যান্ট। এখন আপনি, আপনাকে সে পেমেন্ট দিল, সাপোজ দিল 15 থেকে 20 হাজার টাকা আপনাকে সে দিল শপিং কস্ট। এখন আপনি কি কিনবেন? প্যান্ট বলতে গেলে মানে জায়গায় প্যান্টই যাবেন নাকি প্যান্টের মধ্যে ডিফারেন্ট টাইপ আছে? অবশ্যই আছে জিন্স প্যান্ট, গ্যাবার্ডিন প্যান্ট, তারপর হচ্ছে জার্সি প্যান্ট, অনেক কিছু থাকে না? ওকে। তো তো আমরা এখন এই প্যান্টের মধ্যে তাহলে আবার প্রকারভেদ আছে। আপনি প্যান্টের ভিতরে প্রকারভেদটা কিভাবে করবেন? আপনি এই একটু আমার দিকে এখানে তাকান, এই যে লিস্টে যেখানে এই যে প্যান্ট কথা যেখানে লিখছি, মানে আর এই লিস্টে যেখানে শেষ হইছে, এই শেষ হওয়ার আগে আমি এটাকে ইন্টার মারবো। কি মারবো? ইন্টার। আবার একটা ইন্টার মারবো। এখান থেকে উপরে যাব, একটা ট্যাব প্রেস করব। প্রেস করার পর এখন আপনি কোন লিস্ট নিতে চান? ইউর লিস্ট নাকি অনঅর্ডার লিস্ট, আপনার উপর ডিপেন্ড করবে। আমি যদি এটা অর্ডার লিস্ট নিছি, এখন আমি এটি অনঅর্ডার লিস্ট নিতে এখানে, তাহলে কি দিব? ইনকাল ট্যাব প্রেস করব, এন্টার দেব। এখন আমি আবার এলআই দেব। এলআই এর মধ্যে আমি বলবো সাপোজ জিন্স, জিএনএস জিন্স, জিন্স প্যান্ট, কন্ট্রোল ডি, আবার দিব হচ্ছে কি প্যান্ট, জার্সি, জি জার্সি, জার্সি প্যান্ট, প্যান্ট দিলাম। এবার একটু দেখি, এটা আমরা দেখি, দেখেন এই যে প্যান্টের আন্ডারে কি আরেকটা লিস্ট আসছে না? আসছে। গুড। তাহলে এখন আমি কি করব, সাপোজ এখন আমি শার্টের মধ্যে নিতে চাই। শার্টের মধ্যে আমি শার্ট তো শুধু শার্টের মধ্যে অনেক প্রকার আছে, টি শার্ট আছে, তারপর হচ্ছে পোলো শার্ট আছে, তারপর হচ্ছে কি আপনার ফর্মাল শার্ট আছে, চেক শার্ট আছে। তো আমি এখন শার্টের মধ্যে আবার কি করব, এই শার্টটা যেখানে শেষ হইছে আর লিস্টটা যেখানে শেষ হইছে, এই দুইটার মাঝখানে আমি একটা ইন্টার মারবো, ইন্টার মারবো, উপরে যাব, এখানে যে আমি আবার ওয়েল দেব। ওয়েল এবারে অর্ডার লিস্ট দিলাম। আপনার মন যেটা চায়, অর্ডার লিস্ট বা আনঅর্ডার লিস্ট যেটা আপনার ইচ্ছা। হ্যাঁ, মাই গড, এটা শোনাচ্ছে। তো এখন আমি অর্ডার লিস্ট নিয়ে পরে আমি ট্যাব প্রেস করব। এইখানে গিয়ে আমি আবার এন্টার দিয়ে বলবো এলআই। এলআই এর মধ্যে আমি বলবো এবার কি বলবো, শার্টের মধ্যে আছে ফর্মাল শার্ট। তারপরে বললাম আমি ফর্মাল শার্ট নেব, আমি চেক শার্ট নেব। টি শার্ট নেব, চেক শার্ট বা টি শার্ট, টি শার্ট নিলাম। হ্যাঁ, টি শার্ট। টি-শার্ট যদি আমি নিই, এই দুইটা কি আসতেছে? এখন দেখি তো আমরা আমাদের রান করি। হ্যাঁ, আসতেছে, তাই না? এখন ফর্মাল শার্টের মধ্যেও কিন্তু আমি ব্র্যান্ড চুজ করতে পারি, ব্র্যান্ড চুজ করতে পারি, তাই না? সাপোজ আমি একটা কিনলাম হচ্ছে টপ 10 থেকে শার্ট কিনলাম একটা। হুম, আমি আরেকটা মিলান থেকে শার্ট কিনলাম আমি একটা, মানে এটা তো একটা ব্র্যান্ড, তাই না? তো আমি এখন কি করব, সাপোজ আমি বললাম যে আমি যে এই যে ফর্মাল শার্টটা কিনেছি, সেটা কিনছি দুইটা দোকান থেকে শার্ট কিনেছি, একটা হলো মিলান ব্র্যান্ড থেকে আর একটা হচ্ছে কি টপ 10 ব্র্যান্ড থেকে। সো এখন আমি কি তাহলে কি ফর্মাল শার্টের মধ্যে কি আবার একটা অর্ডার লিস্ট যাচ্ছে না, একটা লিস্ট যাচ্ছে না? এটাকে বলা হয় নেস্টেড লিস্ট, মানে একটা লিস্টের ভিতরে আরেক লিস্টের মধ্যে
আরেক লিস্ট, ক্লিয়ার? হ্যাঁ, মানে এটা হচ্ছে নেস্টেড লিস্ট বলা হয়। সো একটু দেখেন, এই যে ফরমাল শার্টটা যেখানে শেষ হইল, এখানে শেষ হইছে না লেখাটা, আর এইটা হচ্ছে কি লিস্টের ট্যাগ শেষ হইছে। তাহলে আমি এই দুইটার মাঝখানে একটা এন্টার মারবো, আবার এন্টার দিব, উপরে যাব, ট্যাব প্রেস করব, ক্লিয়ার? আবার এখানে যেমন আপনি কি লিস্ট দিবেন আপনার মন যেটা চায়, আমি ইউএল দিলাম, এখানে ট্যাব প্রেস করলাম, আবার এন্টার দিলাম, এলআই দিলাম। আমি ফার্স্টে গেছি মিলানের থেকে, মিলান ব্র্যান্ড, তারপর একটা কন্ট্রোল ডি, আমি কিনলাম হচ্ছে ধরেন টপ 10 ব্র্যান্ড। তো টপ 10 একটা দেখলাম আমি ইনফিনিটি ব্র্যান্ড, হ্যাঁ, এটাকে করলে ইনফিনিটি। এখন আমি যদি একটু সেভ দেই, তাহলে দেখেন ফার্স্ট এর লিস্ট কি ছিল, শার্ট, প্যান্ট, তাই না? সেই শার্টের মধ্যে আমি দুই ধরনের শার্ট কিনছি, একটা হলো ফর্মাল শার্ট কিনছি, আর একটা কিনছি কি টি শার্ট কিনছি। তাহলে এই লিস্টের মধ্যে কি এটা একটা লিস্ট, তাই না? আবার এই ফর্মাল শার্টের মধ্যে আমি আবার কিনছি ব্র্যান্ড কিনছি, কি কি ব্র্যান্ডের, মিলান ব্র্যান্ড, টপ 10 ব্র্যান্ড, ইনফিনিটি ব্র্যান্ড, ক্লিয়ার? তার মানে আমি একটা লিস্টের মধ্যে আরেকটা লিস্ট রাখছি, আবার আরেকটার মধ্যে আরেকটা লিস্ট রাখছি, মানে টোটাল কয়টা লিস্ট রাখছি আমি? তিনটা। আর এটাকে বলা হয় নেস্টেড লিস্ট, ক্লিয়ার? তিনটা হলে পুরো জিনিসটাকে নেস্টেড লিস্ট। হ্যাঁ, তিনটা না, মানে দুই বা ততোধিক। একাধিক। হ্যাঁ, একাধিক হলে আপনি মনে করবেন সেটা হচ্ছে কি নেস্টেড লিস্ট। হ্যাঁ, সো আমি এই যে লিস্টটা করলাম, এই লিস্টটা করার কারণে এখন আমি যদি এই লিস্টটা নিয়ে যাই, তাহলে কিন্তু আমার মা বুঝতে পারবে যে হ্যাঁ, কারণ আমার ছেলে শার্ট কিনেছে, কি ফর্মাল শার্ট কিনছে একটা, ফর্মাল শার্ট কিনছে, টি শার্ট কিনছে, সেগুলো কোথা থেকে কিনছে, মিলান থেকে কিনছে, টপ 10 থেকে কিনছে, ইনফিনিটি থেকে কিনছে। এটা মানে গোছানো। ওকে, ডান? সেটাই। তাহলে আমাদের এইগুলাই আর কি মেইনলি যে টপ যে লিস্টের যে ব্যাপারটা সেটা আমরা করতে পারলাম। তো সিমিলার ভাবে আমি অর্ডার লিস্ট থেকে আনার মানে নেস্টেড লিস্ট আর কি ন্যাচারালি এরকম, আপনি যেখানে শেষ হইলো লেখাটা আর যে ট্যাগটা শেষ হলো তার মাঝখানে আপনি একটা হিট দিবেন, হ্যাঁ? আমার ভিডিও এটা আপলোড হবে, আজকে চ্যানেল খুলবো, গতকাল একটু প্রবলেম ছিল, আজকে চ্যানেল খুলে একদম সুন্দরভাবে আপনার ইউটিউবে আমি আপলোড করে দিব, আপনি শুধু ইউটিউব থেকে দেখে ক্লাস করতে পারবেন, ঠিক আছে? আর প্রবলেম হলে আপনি হোয়াটসঅ্যাপে আমাকে নক করেছিলেন, কিন্তু আসলে আমি ব্যস্ত ছিলাম, সেজন্য ধরতে পারি নাই। কিন্তু পরের দিন আমি ভাবলাম যে আর কি এখন আর কি মেসেজ দেবো, হয়তো বা কোনো দরকারি মেসেজ দিয়েছিল তখন, তো এর জন্য আর মেসেজ দিই। আপনার এনি টাইম, প্রবলেম নাই, সমস্যা নেই। আমি আসলে ওই যে ব্যস্ততার কারণে আমি তো আসলে আপনার এখানে জব প্লাস হচ্ছে বাসায় থাকা, সমস্যা নেই। এর একটা হচ্ছে ওয়েবসাইটের পেজ, হ্যাঁ? তো ওয়েবসাইটের পেজগুলোতে যদি আমরা বলি যে কি কি সেকশন থাকে, তাহলে আমরা বলবো ফার্স্ট অফ অল একটা হেডিং সেকশন থাকে, কি সেকশন? একটা হেডিং সেকশন বা হেড সেকশন থাকে, ক্লিয়ার? তারপরে থাকতে পারে একটা ন্যাভ বার সেকশন, কি সেকশন থাকতে পারে? ন্যাভ বার সেকশন, ওকে, বা নেভিগেশন বা মেইন বলতে যেটা বলে থাকি, হ্যাঁ। তারপরে থাকতে পারে কি একটা স্লাইডার সিস্টেম, কি থাকতে পারে? একটা স্লাইডার। স্লাইডার বলতে ক্যারোসেল, মানে একটা করে ইমেজ যেতে থাকবে আসতে থাকবে, ক্লিয়ার? হ্যাঁ। তারপরে থাকতে পারে একটা অ্যাবাউট আস, কোম্পানির প্রচারণার জন্য একটা অ্যাবাউট আস সেকশন থাকতে পারে। সাপোজ এই পাশে একটা ইমেজ আছে, সাপোজ এই পাশে একটা ইমেজ, এই পাশে একটা কন্টেন্ট, তো তারপরে থাকতে পারে কি, থাকতে পারে একটা সার্ভিস, সার্ভিস থাকতে পারে আমাদের, হ্যাঁ, যে এই কোম্পানির সার্ভিসটা কি হতে পারে, হুম, সার্ভিস থাকতে পারে। তারপরে থাকতে পারে ব্র্যান্ড, মানে আমাদের এই কোম্পানির সাথে কতগুলো পার্টনার জড়িত আছে, হ্যাঁ। আর তারপরে থাকতে পারে কি ফুটার সেকশন, ফুটার সেকশন, হ্যাঁ, হ্যাঁ, ফুটার থাকে ডিটেইলস এটা সেটা, যেমন আমি আপনাকে যদি আমাদের একটা ওয়েবসাইট দেখাই, আমার বানানো একটা ওয়েবসাইট দেখাই, প্রিন্টিং আউট করে দিচ্ছি। হ্যাঁ, সার্ভারে তো অবশ্যই রাখা লাগবে, সার্ভার না থাকলে কিভাবে? আচ্ছা দেখেন, এটা একটা ওয়েবসাইট, এই যে একটা হেডিং সেকশন দেখতেছেন না, এটা একটা মেনু, ঠিক আছে? তো এটা একটা সেকশন, তারপর এটা একটা সেকশন, এই একটা সেকশন, এই যে এটা বলে স্লাইডার, একটার পর একটা যেতে থাকবে একটা স্লাইডার, হুম, হ্যাঁ, কথার কথা, এটা একটা স্লাইডার, অনকে এটা ভিড়ে বলছি আমি। তো এই দেখেন, এই একটা, এটা হলো পার্টনার, আর এই হলো ফুটার, ফুটার এক পাশে লোগো থাকে, এক পাশে লিংক থাকে, কিছু লিংক থাকে, তারপরে কন্টাক্ট মানে তাদের অ্যাড্রেস গুলো থাকে, আর একটা সোশ্যাল মিডিয়া গুলো থাকে, এটা হচ্ছে ফুটার সেকশন, ক্লিয়ার?
আর যদি আমরা বলি হেডার কি, হেডার একটা লোগো থাকতে পারে বা গেম রেজিস্ট্রেশন বাটন থাকতে পারে। লোগো হিসেবে এগুলো করতে হবে এমন না। এখন আপনার ক্লায়েন্ট আপনাকে যেভাবে হিন্ট দেবে আপনাকে সেভাবে করে নিতে হবে। ক্লায়েন্ট আপনাকে হিন্ট দিতে পারে আমার লোগো ডান দিকে যাবে না, ডান দিকে যাবে, তো আপনাকে ডান দিকে যেতে হবে। হ্যাঁ, না বললেও এটা ফলো করবে। হ্যাঁ, আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন তখন আপনাকে ক্লায়েন্ট বলবেই যে বোর্ড টেবিলে আমরা করতে যখন যাব তখন তার আগে আমরা একটু শিখে নিই যে টেবিলটা আসলে কি এক্স্যাক্টলি। আর ফার্স্টে আপনি একটা টেবিল নিলেন, তাই না? একটা টেবিল কি থাকে, এই ধরেন একটা দাগ দিলেন, আর এটা হচ্ছে আপনার ধরেন সাপোজ কলাম। এখন দেখেন এখানে রো আছে একটা আর কলাম আছে কয়টা, তিনটা। মানে প্রতিটা টেবিলে রো থাকে, কলাম থাকে, তাই না? আপনি চাইলে কি করতে পারেন, এত বড় একটা টেবিল নিতে পারলেন, তারপরে আপনি কি করতে পারলেন যে এইভাবে রো দিলেন, এটা এই যে একটা রো পেলাম, তাই না? তারপরে এই দুইটা রো হইলো, তারপরে তিনটা রো হইলো, তারপরে চারটা রো হইলো, তাই না? এখন রো টোটাল কত হলো, পাঁচটা হলো না? আচ্ছা, এবার কলাম কয়টা আছে, একটা। তারপরে হলো এই একটা দিলাম, তাহলে কয়টা টোটাল, তিনটা, তিনটা কলাম হলো না? আচ্ছা, তাহলে এখন আমি যদি একটা টেবিল মানে বানাতে চাই তাহলে আমার সবার শুরুতে যেটা নিতে হয় সেটা হচ্ছে টেবিল ট্যাগ। টেবিল টেবিল ট্যাগ কে এন্টার দেব। এন্টারের পর আমরা দুইটা জিনিস দেখছি না ওখানে, একটা হলো টেবিল কি, একটা মানে রো আর একটা কি কলাম। তো টেবিল ট্যাগ দেওয়ার পর আমরা কি করব, রো দিব আগে, কি দেব, রো দিব আগে। আর রো কিভাবে দেখ, টি আর ট্যাগ দিয়ে, কি টি আর, তো টি আর দিয়ে আমরা ট্যাব প্রেস করব, ক্লিয়ার। আমি তারপরে ইন্টার দেব। আমি এই যে টি আর শুরু হলো টি আর শেষ হলো, এটা কয়টা রো নিলাম, একটা রো হইছে, একটা রো। টি আর শুরু টি আর শেষ, একটা রো হইছে না? এখন এর মধ্যে কলাম কয়টা নিছিলাম, কলাম আমি এখানে আঁকাইলাম না, কলাম কয়টা নিছি, রো হচ্ছে 1 2 3 4 5, আর কলাম কয়টা, একটা দুইটা তিনটা। আমি ফার্স্ট রো নিছি, তাই না? ফার্স্ট রোর মধ্যে কলাম নিছি কয়টা, তিনটা। তাহলে আমি এদের টি আর শুরু হইছে টি আর শেষ হইছে, এটা হচ্ছে কি আমার ফার্স্ট রো। এখন এর মধ্যে আমি কলাম কয়টা নিছি, তিনটা, তাহলে আমি টি ডি লিখব, টি ডি, ঠিক আছে? তারপরে আমি কপি করব তিনটা, ক্লিয়ার। ফার্স্ট রো কয়টা কলাম নিলাম, তিনটা কলাম নিলাম। তাহলে আমি এর মধ্যে ডাটা দেই, এ ডাটা দেই, বি ডাটা দেই, সি, ঠিক আছে? তারপরে আমি আবার এটা কপি করলাম, সেকেন্ড রোতে কয়টা ডাটা, তিনটা কলাম না, দিলাম, এখানে দিলাম ই এফ জি, ই, তারপরে এফ পি। তারপর আবার কি করলাম, আবারও টি আর নিলাম, কারণ সেকেন্ড রো গেল। এটা তো ফার্স্ট রো শেষ, ফার্স্ট রো শুরু, ফার্স্ট রো শেষ, সেকেন্ড রো শুরু, সেকেন্ড রো শেষ, তাই না? আবার কপি করব, কপি করে ইন্টার দেব, টি আর শুরু টি আর শেষ, এখানে দেব জি, তারপরে দিলাম দিস আই, তিনটা। আমি কয়টা কয়টা রো নিছি এখানে দেখেন তো, একটা রো, দুইটা রো, তিনটা রো। প্রতিটা রোর মধ্যে কয়টা করে কলাম রাখছি আমি, তিনটা করে রাখছি। তাহলে আমি সেভ দেই। এখন আমি যদি একটু রিলোড দেই, দেখেন তো আমার টেবিল হয় কিনা, টেবিল হয় কিনা আমরা একটু দেখি। টেবিল কি হইছে এখানে, টেবিল হয় নাই, কারণ মানে ওই বক্সগুলো তো হয় নাই। তো এই বক্সগুলোর জন্য আমরা ইউজ করে থাকি সিএসএস, ইউজ করে থাকি সিএসএস, ক্লিয়ার? তো এখন আমি যদি সিএসএস ইউজ করে থাকি তাহলে তো আমাকে সিএসএস জানতে হবে, তাই না? তো সিএসএস আমি যদি না জানি তাহলে তো আমি পারবো না কিভাবে বর্ডার দিতে হবে। তো এই সিএসএস এর বর্ডারটা দেওয়ার জন্য আপাতত আমরা ইনলাইন ইউজ করব, ইনলাইন সিএসএস ইউজ করব। আমি এই টেবিলের মধ্যে আমি লিখে দিলাম যে স্টাইল, কি লিখলাম, স্টাইল, হ্যাঁ, বর্ডার, কি লিখবো, বর্ডার 1 পিক্সেল, সলিড, সলিড হ্যাশ 000, মানে কি, পিক্সেল করে একটা দাগ দাও, সলিড দাগ, কোনো ডট থাকা যাবে না, মানে দাগ যাবে, এবং কালার হবে কি তার হ্যাশ যে ত্রিপল দিবে মানে কালো কালার। এখন যদি আমি রান করি, দেখেন ওই এই যে দাগটা দিছে, কার উপর দাগটা দিছে দেখেন তো, পুরো জিনিসটা উপর দিছে। এখন আমার তো তার মানে কি করতে হবে, আমি তো শুধু টেবিলের উপর দিছি, তার মানে এই জিনিসটা আমি কপি করে যদি এখানে আমি টিআরে দিয়ে দেই, কোথায় দিয়ে দেবো, টিআরে দিয়ে দেই, টিআরে যদি দিয়ে দেই তাহলে কি হবে দেখি,
শুধু রো গুলো নিবে না, কিছু নিছে না না, আচ্ছা ঠিক আছে। এবার আমি যদি এই ক্লিয়ারটারে না দিয়ে আমি যদি কপি করে এইখানে দিই, একটু এইখানে দিলাম, হ্যাঁ, মানে এই টিডি যেখানে শুরু হয়েছে টিডি যেখানে শেষ হলো, মানে টিডি শুরু গ্রেটার দেন আর লেস দেন এর মধ্যে, এখান থেকে একটা পাইছে না, একটা পাইছে, আচ্ছা ঠিক আছে। তারপরে এখন আমি যদি এইটারে কপি করে এটার মধ্যেও দেই, এটার মধ্যেও দিই, তিনটার মধ্যে দিলাম, কয়টা দেখি আমরা, দেখেন একটা ইয়ার মধ্যে কি তিনটা হয়ে গেছে, বিচ্ছিরি লাগতেছে না এখন? তাহলে এর জন্য আমাদের কি জানতে হবে, পিওর সলিড সিএসএস জানতে হবে, হ্যাঁ। তো আমরা কি করব, এভাবে দিব না, আমরা কি সিএসএস শিখব, তো সিএসএস যখন আমরা শিখবো তখনই আমরা আসলে বুঝতে পারবো যে ন্যাচারাল জিনিসটা কি, হ্যাঁ। Clear? মানে হেড যেখানে শুরু আর হেড যেখানে এখন এইটি হেড আর হেড যেখানে শেষ হইছে, হেড শুরু আর হেড শেষ, তার মাঝখানে আমরা একটা ক্লাস দিব, সেটা হবে স্টাইল, দেব স্টাইল। স্টাইলের মধ্যে আমরা কি করব, ফার্স্টে বলবো টেবিল কে, এই টেবিল এই যে আসো, তারপরে বলবো টি আর কে, তারপরে বলবো টি ডি কে। দিয়ে যদি আমি বলি যে তোমাদের বর্ডার হবে 1 পিক্সেল সলিড 000, এই জিনিসটা কি হয় আমরা একটু দেখি এবার, দেখেন তো, ঠিক আছে এবার, হ্যাঁ। এই যে বললাম সেটা হচ্ছে কি, আমরা তো এখানে ডাটা দিছি কিভাবে, দেখেন এখানে একটা ছোট্ট একটা স্টাইল করছি, সিএসএস করছি, বুঝছেন? সিএসএস টা আমরা শিখবো, ডোন্ট ওয়ারি, বাট আমি এখন আসলে সেটা সৌন্দর্যের জন্য, মানে বর্ডার টেবিলটা কিভাবে হয় এক্স্যাক্টলি, তো সেটার জন্য আমি এটা বললাম। এটা কিভাবে হচ্ছে, আপনি যখন স্টাইল দিতে যাবেন তখন এই হেড ট্যাগ থেকে শুরু হইছে হেড যে শেষ হইছে সে তার মাঝখানে লিখতে হয়, ঠিক আছে? আপনি কি কোনো ক্লাস না 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 না, আমি ডিরেক্ট দেখেন আমি কি বলছি, হেড থেকে হেড শুরু হইলো শেষ হলো, তার মধ্যে আমি স্টাইল নামে একটা ট্যাগ দিছি, স্টাইল নামে ট্যাগ কি করছি, ক্লোজ করছি। এখন আমি কাকে ধরছি, এবারে টিআর আর টিডি, হ্যাঁ টিআর, টিআর না ধরলেও চলে, টিআর না ধরলেও চলে, হ্যাঁ। টেবিলকে ধরছি আর কাকে ধরছি আমি, টিডি কে ধরছি, আমি বলছি টেবিল আর টিডি, তোমরা দুইজনেই বর্ডার দিবা 1 পিক্সেল সলিড, কালার হচ্ছে হেড 000 মানে হচ্ছে ব্ল্যাক কালার, ওকে। সো এটা দিলেই সে কি করতেছে, আমাকে এইরকম একটা অ্যানসার দিচ্ছে, ক্লিয়ার? এখন আপনি যদি এখানে ডাটা দিতে চান আপনি ডাটা পাবেন, ডাটা যদি না দেন ডাটা পাবেন, ক্লিয়ার? তো ঠিক আছে, তাহলে এখন আপনি আমরা টেবিল সেশনে টেবিল আরো অনেক